আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন এসির একটা বিষয়। এই বিষয়টা হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলি। এসিতে সমস্যা হচ্ছে, এসি চালু করলে কিছুক্ষণ পর আর ঠান্ডা হয় না। এই সমস্যাটা কয়েকটা কারণ হয়, তবে আজকে যে কারণটা আমরা ফেস করছি বা যে সমস্যাটা, আমরা সেই সমস্যাটা আপনাদের মাঝে শেয়ার করব। তা সমস্যাটা হচ্ছে অনেকগুলো হতে পারে। যেমন আপনার এসি চলতেছে, ঠান্ডা হয় না। সেটা হচ্ছে প্রথমত হতে পারে আউটডোরে লাইন দিচ্ছে না। আউটডোরে যে লাইনটা আছে, মানে ইনডোর থেকে যে আউটডোরে আসে, আমাদের সেই লাইনটা দিচ্ছে না। এছাড়াও আরেকটা কারণ হতে পারে, আমাদের বাইরে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে বা যদি কোনো রিলের মাধ্যমে থাকে, সেটাও সমস্যা হতে পারে। এই একটা সমস্যা হতে পারে। এছাড়া আমাদের যদি এই রিটার লাইন যেটা থাকে, রিটার লাইনের কোনো তারে প্রবলেম হলেও কিন্তু আউটডোর চলবে না। এই এই কারণগুলো আছে। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে যে, দেখা যাচ্ছে আমাদের কম্প্রেসারের ক্যাপাসিটার সমস্যা হয়ে গেছে, কম্প্রেসার চলতেছে না, তাও ঠান্ডা নাও হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে এখানে যে কানেক্টর আছে, কানেক্টর ক্লিপ, এগুলো নষ্ট হয়ে পুড়ে যায় অনেক সময়, সে কারণেও ঠান্ডা না হতে পারে। এরপর হচ্ছে আমাদের আউটডোর যে মোটরটা আছে, এখানে ভিতরে আউটডোর মোটরেও সমস্যা হলে ঠান্ডা নাও হতে পারে। বা ফ্যান বেল যে পাখাটা, পাখাটা যদি ভেঙে যায়, ওই কারণেও কি হতে পারে, আমাদের ঠান্ডা নাও হতে পারে। এই যে রিজন, কিছু কিছু রিজন গেল। এমনকি কম্প্রেসার সমস্যা হলেও কিন্তু ঠান্ডা না হতে পারে। এছাড়াও গ্যাসের প্রবলেম, গ্যাসের সমস্যা হলে সবই চলবে, দেখা যাচ্ছে যে গ্যাস না থাকায় ঠান্ডা আসতে পারে না। এছাড়াও গ্যাসের না থাকায় অনেকক্ষণ চালু করলে আপনাদের যে ইয়াটা আছে, কম্প্রেসারটা আছে, কম্প্রেসারে যেটা, এটা কিন্তু টিপ করতে পারে, কম্প্রেসার টিপ করতে পারে। হুম, এই যে বিষয়টা, এসব মূল বিষয়, এগুলো নিয়েই কিন্তু আসলে কম্প্রেসার চলা না চলা, ঠান্ডা না হওয়া, অনেকগুলো বিষয় থেকে। আমি এই যে ফ্যান চালু করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান 100 আছে। তো যে বিষয়টা নিয়ে মূলত ভিডিওটার টপিক বা বিষয় ছিল যে এসি ঠান্ডা হয় না কিছুক্ষণ চলার পরে। এর মধ্যে প্রধান যে কারণগুলো বললাম, ক্যাপাসিটার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, তাছাড়া রিটার লাইন, বা আপনি ইনডোরে সার্কিট প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো থাকে। এছাড়াও আমাদের এই এসিটা যে প্রবলেমটা ফেস করছিলাম, আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। ইউনিটেক একটি ব্র্যান্ডের এসি আর কি, অনেক পুরনো, কিন্তু এসিটা খুবই ভালো, টেকসই বা সার্ভিস ভালো দেয়। সেটা হচ্ছে যে এসি চলতেছে, সব ঠিক আছে, কিন্তু ঠান্ডা হচ্ছিল না। তখন এসে আমরা যে চেক করে দেখতে পেলাম যে আমাদের যে আউটডোরে যে ক্যাপাসিটারটা, ফ্যান ক্যাপাসিটার, এটা কি হয়েছে, ফুটে গেছে। দেখেন, ভিতরে থাকা যে থাকে, মেডিসিন বা যাই থাকুক, ক্যাপাসিটার তো মেডিসিনের মতোই আর কি, ওষুধই আর কি বলা চলে। তা এই ক্যাপাসিটারটা আমাদের ফুটে গেছে বা বাস্ট হয়ে গেছে। এই কারণে মূলত ফ্যান চালু হচ্ছিল না। ফ্যান না চালু হওয়ার কারণে আমাদের এসি ঠান্ডা হচ্ছে না। তো আমরা এসে চেক করে পরবর্তীতে আমরা একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিপ দিয়ে, কানেক্টর দিয়ে আমরা নতুন একটি ক্যাপাসিটার আমরা স্থাপন করলাম। তা যেহেতু আমাদের এসিটা অনেকক্ষণ লং টাইম চলছে, এখন ক্যাপাসিটার লাগে চালু করলে কিন্তু চালু হবে না। কেন জানেন? যেহেতু আমাদের এসিটা অনেকক্ষণ ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণে চলছে, ফ্যান চলে না, ওই কারণে কম্প্রেসার টিপ করছে। এই যে কম্প্রেসারটা আছে, কম্প্রেসারটা আমাদের টিপ করে আছে। কম্প্রেসার টিপ করার কারণে কিন্তু ঠান্ডা হচ্ছে না, এখন আর হবে না। কিছু সময় অপেক্ষা করতে হবে, নাহলে কম্প্রেসারে পানি ঢেলে ঠান্ডা করতে হবে। তা এখন আমরা একটু অপেক্ষা করব, আধা ঘন্টার মতো, বা পানি দিয়ে ঠান্ডা করার মতো হয়ে নাই এখানে। হয়ে থাকলে পানি দিয়ে ঠান্ডা করলে 10 মিনিটের মধ্যে চালু করে দিত। এখন হচ্ছে ক্যাপাসিটার কেন যায়, এই বিষয়টা মাথায় আসছে না যে ভাই, ক্যাপাসিটার তো গেছে বুঝলাম, কিন্তু ক্যাপাসিটার যাওয়ার তো কারণ থাকতে পারে, যে এই কারণে ক্যাপাসিটার গুলো দ্রুত নষ্ট হয়।
এটা দ্রুত নষ্ট হওয়ার প্রধান রিজনগুলো হচ্ছে লুজ কানেকশন, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, মোটরের বিয়ারিং জাম, এবং তারের কানেকশন লুজ থাকলে বা কোথাও ভোল্টেজ ড্রপ করলে, এই প্রধান কারণগুলো। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু ভোল্টেজের কোনো প্রবলেম নাই আশা করি, কিন্তু তারপর কেন ক্যাপাসিটরটা ফুটে গেল। এটা ফুটে যাওয়ার যার একটা কারণ থাকতে পারে মোটরের কোনো সমস্যা, কিন্তু না, আমাদের মোটরও ঠিক আছে। তাহলে আমি রিজন খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা যাওয়ার প্রধান কারণই ছিল ভোল্টেজ ড্রপ করা বা লুজ কানেকশন। তবে আমাদের এখানে জ্যাক, ইনটেক জ্যাক ছিল, লুজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে যেহেতু হয়ে গেছে, যে কোনো একটা কারণ ছিল হয়তো আমাদের, আমরা সব ভোল্টেজ বা ইত্যাদি মাপলাম, দেখলাম না না আমাদের এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরেও এটা হয়েছে। এছাড়াও এটা দেখা যাচ্ছে অনেক দিন হয়েছে, এসি ইউনিটেক এটার বয়স কিন্তু অনেক, 15 বছর প্লাস। তারপরে এটা ক্যাপাসিটার এগুলো খুব ভালো টেকসই ক্যাপাসিটার, তারপরেও ফেটে গেছে অনেকদিন পরে। আহ, তো যাই হোক, ক্যাপাসিটার ফাটতেই পারে, যে কোনো কারণ থাকতে পারে, লুজ কানেকশন ইত্যাদি ইত্যাদি বিষয়। উম, তা আমাদের এই বিষয়গুলোই ছিল মূলত, যে কেন এসি ঠান্ডা হয় না। এছাড়াও আপনাদের অন্য সমস্যা হতে পারে। আমি যে ফ্যান ক্যাপাসিটার দেখালাম আপনার, ওখানেও যে শুধু ক্যাপাসিটার এর কারণে যে ঠান্ডা হবে না এরকম না, অন্য সমস্যা হতে পারে, কম্প্রেসার হতে পারে, মোটর হতে পারে, এসির ক্যাপাসিটার আছে, রান ক্যাপাসিটার সমস্যা হতে পারে। তা আমাদের কম্প্রেসারটা এখনো চালু হচ্ছে না, কম্প্রেসারটা টিপ করছে ভিতর থেকে, কারণ কম্প্রেসারটা ওভারহিট হয়ে গেছিল, যে কারণে কম্প্রেসার টিপ করে বসে আছে। হুম। তো আমরা এটা এখন অপেক্ষা করি, একটু অপেক্ষা করি, এসিটা চালানোর চেষ্টা করব। তবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেল বা পেজ থেকে, যে যেখান থেকে দেখেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন, ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে কোনো বিষয় জানাতেও পারেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে কি হ্যান তেন, কারণ কাজ শিখে করি, কাজ তো আমাদের আর মুখস্থ না, আমরা কাজ শিখে করি, ভুল হতেই পারে। উম, এই ক্যাপাসিটার আবার একটা বিষয় হচ্ছে যে অনেক সময় কানেকশনের বিষয় থাকে, যদি একটা খুলে লাগান তাহলে সহজ, অনেক সময় নতুন হলে একটু ভুল হয়, ভেজাল ভেজাল মনে হয়। ভেজালের কিছু নাই, মোটর থেকে 3টা তার আসবে, দেখাই একটু। মোটর থেকে 3টা তার আসছে, মোটরের থেকে 3টা তার আসার পরে একটা হচ্ছে আমাদের কমন লাইন, কালোটা হচ্ছে কমন। এখানে কালো তার কমন দিচ্ছে অনেক মোটরে, লালটা কমন থাকে অনেক মোটরে, এই ব্রাউন বাদামি কালারটাও কমন থাকে। মানে কি, কালার মোটরের থেকে যেটা কমন আসবে ওইটাই কমন, এখন কোনটা কালার দিবে এটা বিষয় না, কালার ওখানে বডির গায়ে লেখাও আছে, আপনারা ওই দেখেন বডির এইখানে, ওই যে এইখানে লেখা আছে কোনটা কি কালার বা কি তার। এই যে এই জায়গাটা, এটা দিছে কমন, কালোটা, কালোটা কমন দিলাম, সাদাটা দিছে রানিং, সাদাটা রানিং দিয়েছে, এবং আমাদের যে বাদামি কালারটা দিছে স্টার্টিং। আমরা এই সাদাটা রানিং দিছি, রানিং এর সঙ্গে কিন্তু নিউট্রাল কানেকশন হবে আমাদের, এটা কিন্তু নিউট্রাল, কালোটা কমন, কমন হচ্ছে ফেজ। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করবেন, জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ধৈর্য সহকারে।